কুরবানিকে কেন্দ্র করে অনেক কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন। হাদিস শরীফে অনেক ইতিহাস আছে। কুরবানি করার অনেক প্রয়োজনীয়তা আছে। সম্মানিত হাজির, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর বসবাস করেছেন, এই 10 বছরই প্রত্যেক বছর কুরবানির সময় কুরবানি করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বছরের জন্য কুরবানি বাদ দেয়নি। কখনো তোমরা সম্মানিত হাজির, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ভিতরে কখনো কি অভাব, অনটন, ঋণগ্রস্ত, রোগ ব্যাধি, বিভিন্ন সমস্যা হতে পারত কি পারত না? মানে যে অজুহাতটা আমরা এখন দেই যে ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অভাবে পড়ে গিয়েছি, বিভিন্ন সমস্যা, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, দিনকাল ভালো যাচ্ছে না, এই জন্য কোরবানিটা দেওয়া হয়নি, এরকম অসংখ্য অজুহাত আমাদের রয়েছে কিনা বলুন? সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যেতে 10টা বছর একটা বছরও কুরবানি বাদ দেয়নি। ও নবীর উম্মত, এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে যত অসুবিধাই হোক না কেন, যত ঋণগ্রস্ত হও না কেন, রোগ ব্যাধি হও না কেন, যাই কিছু হোক, আল্লাহর হুকুম যখন বছর ঘুরে আসে, যে কোনো মূল্যে আল্লাহর হুকুম পালন করতে হবে, তাই মনের কর্তব্য প্রতিষ্ঠা করে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো একটি জান কুরবান করলে তোমাদের আমলনামায় কত সওয়াব লিপিবদ্ধ হয়? এটা কি তোমরা জানো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা ভালো জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পশুটা তুমি আল্লাহর জন্য কুরবানি করবে, সেই পশুর গায়ে যতটা লোম থাকে, চুল থাকে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটি করে রেখে দেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা একটি জান কুরবানি দাও, তোমার সংসারে যদি 10 জন সদস্য হয়, 20 জন সদস্য হয়, 30 জন সদস্য হয়, তোমরা সকলে মিলে ওই পশুটার গায়ে যতটা লোম আছে, চুল আছে, তোমরা বাঁচতে থাকো, বইতে থাকো, বলতে থাকো। বলে বলে কি ফসল শেষ করা যায়? কথা বলেন যায়? তাহলে অগণিত লক্ষ লক্ষ দেখি একটা পশু কোরবানিতে বান্দার আমলনামায় যোগ হয়। সুবহানাল্লাহ। তাহলে বান্দা কিভাবে এটা বাদ দেয়? সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যখন পশু কুরবানি হয়, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ একটি করে রেখে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির কারণে আর কি কি ফজিলত আমাদের জন্য রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। বিশ্বনবী বলছেন, যখন পশুটার কুরবানি করা হয়, প্রথম রক্তের
বান্দা মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুটা কবুল করে নেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক ফোঁটা করে করে যত ফোঁটা রক্ত মাটিতে স্পর্শ করে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে বান্দার আমলনামায় একটি করে নেকি রাখা হয়। সকলেই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু কি এখানেই শেষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্তরটা খুশি করে দেওয়ার জন্য, বান্দার অন্তরে আল্লাহর রহমতকে ঢেলে দেওয়ার জন্য বান্দার কাছে ওয়াদা কি করেছে? ইয়ানাল্লাহ লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যে পশুটা আমার নামে কুরবানি করলে, আমি আল্লাহ কুরবানির গোশত নেই না, চামড়াটাও নেই না, গোশত ওজনটাও করি না। আমি তোমাদের অন্তরের অবস্থাটা দেখি। তোমাদের অন্তরের অবস্থাটা যদি ভালো হয়, তাহলে তোমাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কুরবানির কারণে তোমাদের অন্তরের অবস্থাটা আমি দেখে তোমাদের কি করে দেই? জান্নাতের ফয়সালা করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, অনেক ফজিলত আছে। বিশ্বনবী বলছেন, সাহাবীরা তোমরা কি জানো এই কুরবানিটা কার নিয়ম, কার সুন্নাত? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। ও সাহাবীরা, তোমরা জেনে রাখো, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মহান সুন্নাত, সুবহানাল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক যাকে জাতির পিতা বলেছেন, সেই জাতির পিতার একটা মহান সুন্নাত এই কুরবানিটা। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি করার পিছনে বান্দার উপকার আছে না নেই? অনেক উপকার আছে, অনেক উপকার আছে। কিন্তু বান্দা ছোট ছোট কারণে, ছোট ছোট অসুবিধায়, ছোট ছোট অজুহাতের কারণে এত বড় নিয়ামত থেকে বান্দা বঞ্চিত হয়ে যায়। অনেকেই এরকম করে থাকে, কুরবানিতে যায় না। ঠিক না বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন এবং বলে দিন, বান্দার সালাত, বান্দার কুরবানি, বান্দার রোজা, বান্দার জিন্দেগিতে যত ইবাদত বন্দেগি করে সব আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করবে। দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য বান্দা করবে না, করবে না, বান্দা করবে না। সম্মানিত হাজির, তাহলে এই কুরবানির পিছনে বান্দার জন্য অনেক কল্যাণ রয়েছে, অনেক সওয়াব রয়েছে। এখন এই মহাকল্যাণ থেকে আমরা যখন নিজেরা বঞ্চিত হয়ে যাব, সমাজের গরিব অনাথ দরিদ্রদেরকে বঞ্চিত করব, আল্লাহ কি আমাদের উপর সন্তুষ্টি হবে নাকি অসন্তুষ্টি হবে? অসন্তুষ্টি হবে। সম্মানিত হাজির, এই জন্য গত সপ্তাহে হজের কথা বলেছিলাম, এবার কুরবানির কথা বলছি। এটা সব আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল,
আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। বিভিন্ন তাফসীরকাররা বলেছেন হাউজে কাউসার মানে এই পৃথিবীতে বান্দার জন্য যত কল্যাণকর হাওয়া আছে, বাতাস আছে, খাবার আছে, সব কিছু বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এরপরে আয়াতে বলছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, সেই আল্লাহর জন্য আপনারা সালাত আদায় করুন, সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা কুরবানি করুন। কি করুন? কুরবানি করুন। তাহলে কুরবানিটা কি অল্প কারণে, ছোট্ট ছোট্ট কারণে বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায় না। কিন্তু সমাজ এবং মহল্লায় অসংখ্য মানুষ আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা ছোট ছোট কারণে কোরবানি দেয় না। আসলে এরকম মানুষ সব দিক কাজ চলছে, সব দিকে কাজ চলছে, কোরবানির কাজ চলছে না। রোগ ব্যাধি, ব্যবসা ভালো না, বাড়ি ঘরে হাত দিয়েছি, মেয়ের বিয়ে দিয়েছি, হসপিটালে ছিলাম, হার্ট স্ট্রোক হয়েছে, বহু টাকা খরচ হয়েছে, কোরবানির টাকা নেই। সম্মানিত হাজির, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার 10 বছরের একটি বছরের জন্য কোরবানি দেয়নি। এই ইতিহাস যদি কোনো মুসলমান জানে, সে যদি ওই নবীর উম্মত হয়, সে কখনোই কোরবানি বাদ দিতে পারে না। নবীর উম্মত যদি খাঁটি উম্মত হতে চায়, কোরবানির সময় কোরবানি